হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ দোয়েল রয়। তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো এটা হলো দিদির 9 মান্থসের বেবি শাওয়ারের ব্লগ। 9 মাসের 7টা বাপের বাড়ি থেকে দেওয়া হয়, বাট এটার কোনোই প্ল্যান ছিল না, ক্যান্সেল হয়ে গেছিলো। প্ল্যান হয়েছিল বাট তারপরে ক্যান্সেল হয়ে গেছিলো, কারণ কিছুদিন আগে হুট করে মামুনির শরীরটা খারাপ হয়ে যায়। 7 দিন মতো মামুনি হসপিটালে ভর্তিই ছিল, তাই জন্য পুরো প্ল্যানটাকে ক্যান্সেল করে দেওয়া হয়। বাট মা বললো যে মায়ের দেওয়ার ইচ্ছা আছে, তাই জন্য ছোট্ট করে বাড়িতেই একটা গেট টুগেদার হচ্ছে। কোনো প্ল্যানিং নেই, কোনো প্রিপারেশন নেই, ডেকোরেশন করিনি, কিচ্ছু করিনি। লিটারালি কালকে দিদির স্বাদ, আমরা আজকে দিদির জন্য শাড়ি কিনতে যাচ্ছি। আমি সঞ্জনা আন্টি কিছুক্ষণ বাদে বেরোবো একটু শপিং করার জন্য, বিকজ কিছু টুকটাক জিনিস কেনার আছে। আমি রেডি হয়ে গেছি, আন্টি আর সঞ্জনাও রেডি হয়ে গেছে। চলো এবার বেরিয়ে পড়ি, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। আরে সঞ্জনা, তোর হেয়ার স্টাইল দেখা। সত্যি আমিও এতক্ষণ চুল খুলে ঘুরছিলাম, এখন আমিও চুলটা এরকম ভাবে তুলে দিয়েছি। খুব গরম। তুমি কি ভাবছো আমি ইচ্ছা করে হেলাচ্ছি? না, আমাদের রাস্তা খুব ভালো। हमने रोड बनाने में स्पेस टेक्नोलॉजी का उपयोग किया है। রোলার কোস্টার বাইক নিকো পার্ক যাওয়ার কোনো দরকার নেই। ফার্স্টে আমরা চলে এসেছি দিদির শাড়ি দেখার জন্য। খুব গরম, খুব গরম বাইরে আজকে। সুন্দর দোকানে গেছিলাম, একদম পছন্দ হয়নি। এবার আমরা অন্য একটা দোকানে যাচ্ছি। আমাদের ঘটি দিদি রাস্তা চেনে না, আমাদের ঘটি দিদি বাইরে দিয়ে যাচ্ছিলাম, বাইরে দিয়ে যাচ্ছি। এটা স্বীকার করবে না যে ভুল রাস্তায় গেছে। ভিডিও করছিলাম আর দেখতে পাইনি এরা কোথায় চলে গেছে। ভিতরের দিকে চলো, ওইখানে অনেক শাড়ি আছে। মাথা দেখো, হ্যাঁ একটু নিচু। এটা দেখে মেরমে হাত পেয়ে যাবো। এখানে কোথাও কাঞ্জিভারাম পাওয়া যাচ্ছে না, লিটারালি কোথাও পাওয়া যাচ্ছে না। আর যেখানে পাওয়া যাচ্ছে সেখানে আমাদের পছন্দ হচ্ছে না। না কি হয়েছে, ভালো না, একটাও ভালো না। আমার তো একটাও পছন্দ নেই। দাম ঠিক আছে, দাম ঠিক আছে, বাট কালারই পছন্দ হচ্ছে না। তো নেবো কি করে? কালার পছন্দ হতে হবে না তার জন্য। দিদি দেখলে ওটাই মুখে আমাদের ছুঁড়ে হালকা চাইছে, সিম্পলের মধ্যে এটা ভালো দেখতে। হ্যাঁ ভালো দেখতে, এটা ভালো দেখতে। হালকা। এইটা একটা আছে, তারপরে এটা একটা আছে। এইটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, কিন্তু দিদির ভালো লাগবে না। কিচ্ছু পছন্দ হচ্ছে না, লাইক কিচ্ছু পছন্দ হচ্ছে না। আমার তো আসছে না। তো এখন আমরা এসেছি ডেকোরেশনের জিনিস কিনতে। একদিনে কি করবো আমরা সত্যি জানি না। ফাইনালি আমরা শাড়ি না কিনে এখন আমরা ফুচকা খেতে এসেছি। আবে পাগল है क्या? এখন শাড়ি কেনা হয়নি। ওই তো এখানে আছে প্রিয় গোবার বিষয়, যাবো একটু বাদে। এটা ভালো লাগছে না, এই কালারটা খুব পছন্দ হয়েছে। এই নীল কালারের ব্লাউজ পরলে খুব ভালো। নিচে লাগবে না, এটাও সুন্দর। এটা পিঙ্ক এন্ড এটা খুব ভালো। এটা পেপারে লাগে। তাহলে দিদিকে ভিডিও দেখো, দিদি আমার থেকে কিন্তু ফর্সা হয়ে গেছে এখন। হ্যাঁ কোনটা বেশি ভালো? পিঙ্কটা। পিঙ্কটা না, দিদির শাড়ি বাদ দিয়ে এখন আন্টি শাড়ি কিনবো। আন্টির এটা খুব পছন্দ হয়ে গেছে। শাড়ি নিতে এসে আমি এই শাড়িটা পছন্দ হয়েছে, তো এটা আমি এখন নিচ্ছি। আমার মা আর দিদির যে শাড়িটা, ওটার দাম নিয়েছে 2900 সামথিং। আর আমাদের পাম দিদি পছন্দ করেছে 3500 শাড়ি। আমার সবসময় দামি জিনিস পছন্দ। ভেবে নিয়েছি দিদির যদি ছেলে হয় তাহলে অন্নপ্রাশনে এই ব্লু কালারের শাড়িটা পরে খাবো, আর যদি মেয়ে হয় তাহলে এই শাড়িটা পরে। আমি বলছি দেখ তুই দুটো নিয়ে নে। ঠিক কথা, আমার পিঙ্ক অ্যান্ড ব্লু দুটোই কেনা উচিত। হ্যাঁ দেখ তুই কিনে নে, এটা তোর থেকে চেয়ে পরে নেবো। পিঙ্কটা খুব চেপে যাবে। হ্যাঁ পিঙ্কটা তো সুন্দর লাগছে। ডার্ক হলে আন্টির ভালো লাগছে না, আন্টি বলে দিয়েছে। হ্যাঁ এটা খুব সুন্দর লাগছে সঞ্জনা, সত্যি ভালো লাগছে। হ্যাঁ আমার তো ভালো লাগছে। आंटी তোমার কেমন লাগছে? शादी में पहन लेना ये, মানে রিসেপশনে বেশি ভালো লাগছে। ফাইনালি আমরা কিনে উঠতে পেরেছি। আবার পছন্দ হয়েছে তো হয়েছে, একবারে তিনটে পছন্দ হয়েছে। আর আমি তিনটে নিয়েও নিয়েছি। আমি আমার জন্য দেখছিলাম, কিন্তু ম্যাচ ওই জায়গায় না ফার্স্ট দেখায় চোখে লেগে গেছে, আর ভালো লাগছে। ফার্স্ট দেখে ব্লুটা এত ভালো লেগেছে, আমি নিয়ে নিয়েছি। দিদির জন্য যেটা ভালো লেগেছে সেটাও নিয়ে নিয়েছি। এই আমাদের জিনিসপত্র নেবো, মা আমি বার করেছি। चलते चलते यूं ही रुक
जाता हूँ मैं। 2 hours later. আয় না দোয়েল একবার আয় ঘরে মাত্র ঢং করছে ও মা কেকটা কি করে কালকে আমার বার্থডে চলে গেছে, আজকের আমাকে সারপ্রাইজ দিতে এসছে, এর এখন গল্প করছে এরা কোথায় লুকিয়েছিল। আমরা বিকেলে এসেছি 5টা থেকে বসে আছি আর 10টা বেজে গেল আমাদেরকে খেতে দেওয়া হয়নি বসে খেতে খুব কষ্ট যে বলো শোনা গো আমার ওরা যে কেক খেয়ে নিয়ে দেখান দিয়ে এইটা আমি খেয়েছি হাত দিয়ে এ করতে গেছি হাত ছেড়ে নিয়েছি থ্যাংক ইউ। এবার আমরা কেক কাটবো আর তারপর তোকে এখান দিয়ে ভাগিয়ে দেবো, তোকে একটা কেকও খেতে দেবো। এই শর্ট চাপতেই চাইছি রূপসার ফেভারিট হলো কেক, কিন্তু ওকে সেটা দেওয়া হবে না। তোকে দিতে হবে না, এই নিচে যেটা ভালো অলরেডি খেয়ে ফেলেছে আর হাত দিয়ে ফেলেছে, হাতের ওটাও আমিই খেয়েছি, চামচগুলোও চেটে ফেলেছি। তোকে খেতে হবে না। ওই বলে আরে এডিটরের জায়গায় তুই আমার ভিডিও এডিট কর। ये भगवान क्या जुल्म है। এবার আমরা কেক কাটবো, চলো কেটে দিই। দে আমি কাটি। ওরা একটা মরা অর্কিড এনেছে আমার জন্য। যেটা তুই আসিসনি বলে মরে গেছে, তখন বসিয়ে রাখার জন্য ফুলটা মরে গেছে। না বেঁচে আছে আধ মরা। অর্কিড পেয়েছে, আমি তো অর্কিড খুঁজে পাইনি কোথাও। খুব সুন্দর দেখতে, থ্যাংক ইউ। নাটক করছিস কাকে দিয়েছে জানো তো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দোয়েল, হ্যাপি বার্থডে টু ইউ। পড়েছে তো এই যে বলেছিলাম আর পুরোটা খাবে। চেটে খেয়ে নে। কেমন লাগলো? এবার অরিওর ঠান্ডায় আছে। এটা কফি কেক। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा এখানে আয় তো, আয় এখানে আয়। কথা বলবি। তুই তো রূপসার থেকেই ভাগ বসাই বলেছিস। রূপসার থেকে আমি তো নিজের জন্য অর্ডারই করিনি, ওদের থেকেই ভাববো। কে দেবে তোকে? আমি তো এই বলে আনালাম 3 টাকা, তুই খেতে না পাস। তো আমাকে বলেছিল ওরা খেতে পারবে না পুরোটা। কত আর তুই খেতেও পারবি না। আমি সব খেতে পারি। রূপসা না খেতে পারলেও বাড়ি নিয়ে যাবে, তাও ভালো। আমি বাড়ি নিয়ে বল এটা আমার ভাগের, আমি বাড়ি নিয়ে যাব। যাবো, কাল খাবো সারাদিন বসে। তো সারাদিন বসে গেলে এক একটা করে দানা খাবে, এক একটা করে রাইসের দানা। তুই এটা দে না। অলরেডি 10:30 বাজে, তারপর আমাদের এখন ডেকোরেশন করতে হবে উপরে। শুভ তো মানে চলেই আসবে। দুটোর সময় ঘুমাতে যাবো আজকে। এই যে আমাদের জিম, এই আমাদের জিম নাও। জিম ওয়ালি পা মুচকে গেছে। তা আবার জাম্পিং জ্যাক্স মারতে গিয়ে পা মচকেছে। আর যদি ভাটা ওর স্কোয়াড মারতে গিয়ে পায়ে মুলিয়ে গেছে। ওর হাঁটুর বাটি ঘুরে গেছে। ওর হাঁটুর বাটি ঘুরে গেছে। জাস্ট জাম্পিং জ্যাক। তা আবার দুটো আমি পাটাতে এরকম না করে এরকম করে। ও মা, এরম এরম साला ये दुख का खत्म नहीं होता बे।
আচ্ছা দূরে যাও, দেখা যাচ্ছে না তো। ভাই রাখতে গেল সব আমারই গায়ে পড়ে। বলেছিলাম বিড়াল খাওয়ানোর জামাটা পরে নে। অনেকবার বলা হয়েছে, এই জন্যই তো তোমার বলা হচ্ছে। এবার কিন্তু ভালো লাগছে। এক ঘুষি মারবো তোকে। যদি এই প্রিন্টটা আসলে হয়তো ভালো লাগবে। আমারই গায়ে পড়ে। হ্যাঁ, রূপসার মুখে, রূপসার মুখে। এই কোথায় চলে গেল? এবার তুই গিয়ে বাড়িতে শ্যাম্পু করবি। রূপসার মুখে পড়েছে পুরো, মনে ফেস পাউডার দিয়ে। ওখানে পুরোটা পড়ে গেল। আমি ভাবছি ওকে কি করে সোজা করবো। ওরে এরকম করে ওখানে একটু ঝেড়ে দিবি। ভাই এটা কি? ময়দা ময়না ছলা ছলা। আমাকে রাত্রেবেলা শ্যাম্পু করতে হবে? ডিমটা মাখলে আরো ভালো হবে। আমি ডিম আমি বলেছিলাম না, আমি ভেবেছিলাম আমি মাকে বললাম যে আজকে রাত্রে ময়দা আর ডিম মাখানো হবে দোয়েলকে। মা বললো রাত্রিবেলায় ডিম। আজকে দেখো চুলের একটা প্রোটিন। তোরা কি ভালো রে, আমায় শুধু ময়দা বাইরেই দোকান আছে, যা এই বাইরেই দোকান। এই ফোনটা হ্যাঁ হ্যাঁ এই ওর মাথাতেই ফাটিয়ে নিল, ওর মাথাতেই ফাটা। ভাত আবার পড়ে গেল। তোরা কিরকম নষ্ট করলি কুসুমটা। হাতটা ধোয়ার জায়গা দিবি। ওই তো ওখানে ভাত খোয়া আছে, যা ধুয়ে এনে। আহা শোনা গো, এটা ব্লগটা অন্য কিছু হওয়ার কথা ছিল, ব্লগটা হয়ে গেছে অন্য কিছু। ভুলে গেছি। তাই ও মাথায় ব্যাগ পড়েছে যাতে র্যাপিডোর নোংরা হেলমেট না ওকে মাথায় হেভি লাগছে। আমি এসেছি মাথায় ব্যাগ করে, তুই একটা রুমাল বাঁধে নিতে পারতিস। রুমাল পাইনি। রুমাল আনতে ভুলে গেছি। হেলমেটের থেকে ব্যাগ বড়, তুই হেলমেট এই ব্যাগই পরে যা। এরকম ভাবে তুই কাকুর কাছে যাবি? হ্যাঁ যাবো, কি হয়েছে? সবাই ভাববে রূপসার ব্যাগে একটা বিড়াল বাচ্চা আছে। 11:30টার সময় এখন আমি স্নান করতে যাচ্ছি। স্নান করে 11:23 একেবারে স্নান করে ডেকোরেশনের সময় দেখা হচ্ছে। এই ব্লগটা বিশাল বড় হবে মনে হচ্ছে আমার। আজকের দিনেরই মনে হয় অর্ধেক 30 মিনিট হয়ে গেছে। চলো একেবারে সাজানো যাচ্ছে, বাড়ি থেকে ড্রেস চেঞ্জ করে দেন আসবে। আমিও স্নান করে নি। বেলুনের কোয়ালিটিটা খারাপ। খুবই খারাপ। মানে এরকম জাস্ট বাঁধার জন্য হয় না, নট মারার জন্য এটাকে এরকম ঘোরায়, ঘোরা থেকে আমাদের দুজন গেলে দোকানে গিয়ে ঠকাতে পারে। 1টা বাজে, আমরা সবে স্টার্ট করছি। এইটা দিয়ে কম কর শুভম। এমনি বেলুন গুলো কিরকম ঢুসকি খাচ্ছে। আমি বলছি না গোল্ডেন গুলো ফোলা, এটা একদমই ভালো লাগছে না আমার। এটার সাথে ওইটা মিশিয়ে মিশিয়ে সাজালে এরকম তো ছোট ছোটই ফোলা। তুই তো এগিয়ে দে, গানটাই চালিয়েছে এগিয়ে দে। কি বাজে বেলুন, কি আমার বাজে ঠিকঠাকই হয়েছে। একটা কোয়ালিটি ভালো না বেলুনের। আমরা গোল্ডেন এন্ড রোজ গোল্ড কিনেছিলাম, এটা অরেঞ্জ আর ইয়েলো হয়ে গেছে। কপার দিয়েছে, কপার। এতে বললো কপার বলতে কপার। ওটা তো সব গোল আছে না, ওটাকে গোল কর দেখে দেখি গোল করবে এটাকে। বেলুন বিশেষজ্ঞ শ্রী শ্রী শ্রীমতী সঞ্জনা হাজরা। এটা তো ঠিক আছে, এটাকে যখন তুই কমাবি। আরে কমছে না। তার কমাতে এরকম ছেড়ে দে, এরকম ছেড়ে দে, এরকম ছেড়ে দে, লাভ লাগছে বা ছেড়ে দে। ছি। মানে এটা কি? ভাই রাহুল গান্ধীর নাম নিয়েছে। প্রেম সর্বনাশা। পাগল দেখেছো? পাগল এই দেখো। এই তো একে দেখো, দেখে না পাগল, পাগল অফ দ্য সেঞ্চুরি। ইয়ার এটা সেঞ্চুরি, আমি মান্থ আর ডে আসছে আমাদের কালকে। প্রত্যেক মাসে মাসে পাগল। শুভ মন দিয়ে ফোলাইনি, ঝোঁকের কথা ফুলিয়ে দিয়েছি, সব হালকা হালকা ফুলিয়েছে। হালকা হালকা না, ঠিকই ফুলিয়েছে, এগুলো বেরিয়ে যাচ্ছে।
বল কিছু বলো। হতেই তো পারে। এই সার্জিক্যাল গ্লাভস থেকে সরা দিয়ে দে। এটা মেহেন্দি মাখার গ্লাস। মেহেন্দি জীবন মাথায় এই সময় কাটি। কাটো। চলো আমরা এবার জলদি জলদি ডেকোরেট করে নিই, না হলে অলরেডি 2টো বেজে গেছে। আমরা তাহলে ভোরবেলা হয়ে যাবে। ভোর 4টেই বাজবে। আমার মা ঘরে দরজা জানলা বন্ধ করে দিয়েছে, বলে দিয়েছে আমাকে জানলা দিয়ে টপকে তো উঠতে দিবি। এই না এই ফাইনালি আমাদের সাজানো হয়ে গেছে। আমরা কি সাজিয়েছি এটা আমরা জানি না। যা সাজিয়েছি তাই ফিমিট। আগে এটা সকাল অবধি টিকুক, এটাই হচ্ছে মেন ব্যাপার। ও আবার হাওয়া ছেড়ে দিয়েছে, আমাদের ও পিছকে গেছে। হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার। তো অলরেডি বেজে গেছে 3:20 মতো। এবার আমরা 3জনই ঘুমাতে যাবো। কিসের জন্য যাচ্ছি আর এখন তো আমি তো ওদের বাড়ি থেকে যাবো আজকে। তো দেখা হচ্ছে একেবারে সকালবেলা। এবার জানি না এই ব্লগটা কতটা বড় হবে, এটা সেকেন্ড পার্টও আসতে পারে বা এটার সাথে কন্টিনিউ হতে পারে, হ্যাঁ বলা যাচ্ছে না। ডিপেন্ডস অন দা লেন্থ এডিটিং। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো দেখা হচ্ছে সকালবেলা। গুড নাইট। The next day. হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। তো কাল থেকে তো তোমরা সব আপডেট পেয়েই গেছো। এখন বাজে প্রায় 9:03 মতন। আমিও রেডি হয়ে গেছি, স্নান হয়ে গেছে, আমার ব্যাগ গোছানো হয়ে গেছে। আমি এবার যাব বাড়ির জন্য। আমার আগের দিনই চলে যাওয়ার কথা ছিল, বাট শরীরটা সেরকম ভালো লাগছিল না বলে আমি মাকে বলে দিলাম যে আমি কাল সকালে আসছি। তো চলো এখন ঝটপট ক্যাবটা বুক করে চলে যাই, কারণ ব্রেকফাস্টটাও গিয়ে আমি ওখানেই করব। সকালবেলা অল্প একটু খেয়ে নিয়েছি, বাট বাদ বাকিটা গিয়ে ওখানেই করবো। আর কেমন কি সাজিয়েছে, কি করেছে আমি কিচ্ছু জানি না। আমি 1 সেকেন্ডের জন্য ওদেরকে মানে দেখাতেও বলিনি যে কি হচ্ছে না হচ্ছে। তো একেবারে গিয়ে দেখবো। আমি ভীষণ এক্সাইটেড। চলো ঝটপট ক্যাব করে নিই আর চলে যাই। এইদিকে দেখ, কাকে চেঁচাচ্ছিস? মাঝে মাঝে এরকম চেঁচাতে শুরু করে দেয়। সো অনেকদিন বাদে এসছি, খুব ভালো লাগছে। আর বাগানটা তো দেখছি পুরো জঙ্গল বানিয়ে ফেলেছে। এই যে পুরো বাগান হয়ে গেছে জঙ্গল। প্রচুর কুমড়ো পাতা, লাউ পাতা কি সব চাষ করেছে। ঘাসগুলো বিরাট বড় বড় হয়ে গেছে। দেখি চলো ভিতরে গিয়ে এখন কি অবস্থা। ওরে বাবা, এটা কি হয়েছে? অনেকদিন আসিনি। এখানে ঘরে এসে গেছি আর এসে দেখি এরা এখনো ঘুমাচ্ছে। ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি। এখনো ঘুমাচ্ছে। এসে মশারিটা জাস্ট আমি খুলে দিয়েছি। ওরা নাকি 5টা অবধি এডিটিং করেছে। বাহ, গুড জব। সাজিয়ে নেমেছি আমি। তোমার ফোনে আছে 1 TB স্টোরেজ, আমাদের ফোনে তো নেই। তাই আমাদের স্টোরেজ ক্লিয়ার করতে হচ্ছে। এবার ডিজিটাল এসে আবার সব ভিডিও দিয়ে দিবে। হ্যাঁ ভালো হয়েছে। তোমাদেরকে একটু বেবি বাম্প আপডেট দিয়ে দিই। দিস ইজ সো আমার ইউএসজি অনুযায়ী আমার বেবি 10 দিনের বড়, মানে হচ্ছে যেটা ওয়েট থাকার কথা তার থেকে একটু বড়। তাই জন্য আমার 10 দিন এগিয়ে দিয়েছে ডেট। ওরা সেটাই বলছে যে তোর ডেট এগিয়ে দিয়েছে। তাই হ্যাঁ, তবু তো আমি এরকম জামা পরে আছি বলে বোঝা যাচ্ছে। আমি বাড়িতে যেরকম নাইটি ফাইটি পরে থাকি কিছু বোঝা যায় না। আমাকে এখনো লোকে বলে তোমার 9 মান্থস চলছে, কিচ্ছু বোঝা যায় না। 27 তারিখ ডেট ছিল, 27শে জুলাই, ওটা 17ই জুলাই করে দিয়েছে। 17ই জুলাই করে দিয়েছে। ইনফ্যাক্ট আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটাও যে হবে কি হবে না সেটারও কোনো ঠিক ছিল না। তার কারণ আমার শাশুড়ি মা মানে মামনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল। এবারে হসপিটালেও ছিল। এবার বাড়ি আসবে, কিরকম কন্ডিশন থাকবে, তাই জন্য মাকে বলেছিলাম তুমি আমার বাড়িতে গিয়ে অল্প একটু যা হোক দিয়ে আসবে। তারপর দেখলাম উনি মানে বাই গডস গ্রেস এখন অনেক ভালো আছে, ঠিক আছে। ওর মাসিরাও এসছে, অভিকও আছে, ওরা বললো সামলে নেবে, তাই আমি একটু চলে এসেছি। আর একদিন আগে নোটিসে মানে পরশুদিন রাত 10:30টার সময় মাকে বলেছি তোমায় আসতে হবে না, আমি যাব। কালকের মধ্যে সব তোড়জোড় হয়েছে, সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। দেখ হচ্ছে সেটাই, কপালে আছে তাই হচ্ছে। ভীষণই যেমন আমার শরীরটা দেখো। ও সিগলিং, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, ঠিকই। আমি তো ভেবেছিলাম পুরো শাড়িটা এটা কিন্তু এই কাঞ্জিভারমি সাউথ ইন্ডিয়ান। হ্যাঁ, শুধু হচ্ছে কন্ট্রাস্ট কালারের, টিস্যুতে নয়। আমি ভেবেছিলাম পুরো শাড়িটা বোধহয় সি গ্রিন কালারের। ভালো হয়েছে রে, রংটা খুব সুন্দর। এবার গায়ে ফেল দেখি। আমার প্রচুর গেছে কিন্তু সি গ্রিন কালারটা। এর ব্লাউজটা সি গ্রিন হবে। হ্যাঁ দেখ না সি গ্রিনটা ম্যাচ করছে কিনা।
যা পেয়েছি এনেছি একদিনে। আমি তো বলছি আমার এত আছে রানী কালারের, দেখ ভাল লাগবে না? হ্যাঁ হ্যাঁ এর সাথেই তো পারফেক্ট ম্যাচ হচ্ছে, পারফেক্ট। সুন্দর লাগবে। আর আমার শাড়িটা দেখ, তুই ওটা যদি পরতে চাস ওটাও পরতে পারিস। আমি ব্লু কালার ব্লাউজ এনে দিচ্ছি না তাহলে। এটাও ভালো দেখতে, আমার এটাও খুব পছন্দ হয়েছিল, কারণ আমার পিঙ্ক কালারের তো প্রচুর আছে, এটাও আমার খুবই পছন্দ হয়েছিল। আমার এটা এক চোখে দেখে যা পছন্দ হয়েছে, বিশ্বাস কর দিদি। আর বলছে ইয়ে খুবই সুন্দর। হাম লে রহে হ্যাঁ, এটাও তোর গায়ে খুব ফুটছে। তো অনেকটা লেট হয়ে গেছে, এবার জলদি জলদি রেডি হতে হবে। আর আমি এখানে শুয়ে পড়েছি কারণ আমি একটু টায়ার্ড হয়ে গেছি। হ্যাঁ দিদি টায়ার্ড হয়ে গেছে, দিদি শুয়ে পড়েছে। আমি আবার ফ্রেশ হয়ে নিয়ে খেতে যাই, কারণ আন্টি আজকে আমাদের জন্য লুচি তরকারি বানিয়েছে, দিদির ফেভারিট। আমি লুচি খাবো, তরকারি খাবো, সুজি করতে বলেছিলিস? হ্যাঁ সুজিও বানিয়েছে। ব্যাস আমি লুচি তরকারি সুজি খাবো। চলো এবার খেয়ে দিয়ে এসে দিদিকে রেডিও করে দিতে হবে, তারপর আমরাও রেডি হবো। অলরেডি 11টা বাজে, এবার তো লোকজন চলে আসবে। চল চল। আজকে আমাদের টিফিন হচ্ছে সঞ্জনাদের বাড়ি, তাই আমি এখন আসছি আন্টির কাছে লুচি তরকারি খাওয়ার জন্য। এই যে বোন, কোথায় বোন? চলো দেখি, গিয়ে লুচি হয়ে গেছে। আন্টি বেচারা উপোস করে আছে, আমাকে না খাইয়ে খেতে পাচ্ছে না, পাচ্ছি না। কত লুচি মেরেছে, কত লুচি, কত লুচি। আন্টির এই পাতলা সুজিটা ওয়ার্ল্ড ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস। 2 hours later. তো এই পিঙ্ক কালারের শাড়িটা বোন, সঞ্জনা আর আন্টি আমার জন্য পছন্দ করে নিয়ে এসেছে। খুব সুন্দর রংটা, পিঙ্ক কালারে আমার কোনো অরুচি নেই, আমার যে কত পিঙ্ক কালারের শাড়ি আছে তার ঠিক। তোকে ভালো লাগে পিঙ্ক কালারটা, সুন্দর লাগছে। কি সুন্দর লাগছে আমার দিদিকে। এই সি গ্রিন কালারটা আমি লাইফে ফার্স্ট টাইম পরলাম, তা এতটা সুন্দর লাগবে আমি নিজেও ভাবিনি। ভালো লাগছে ভাই, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। তো 12:30 তো বেজেই গেছে, আস্তে আস্তে এবারে বাড়ির লোকেরা সব চলে আসছে। ভীষণই স্মল গ্যাদারিং হচ্ছে, মানে খুব ক্লোজ সবাইকে নিয়ে হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, জাস্ট চুলটা বাঁধিনি। আমি ভাবলাম একটু শুয়ে থাকবো, একটু পরে উঠে চুলটা বাঁধবো। আমি যদি আমার ফিলিংসটার কথা বলি, খুব ভালো লাগছে। জানি না কেন খুব এক্সাইটেড লাগছে, অনেক দিন ধরে এই জার্নিটা চলছে, ফাইনালি 9 মান্থস চলে এসছে। এবার তো শেষ হয়ে যাবে এই বেবি বাম্পটা। অ্যান্ড গেস হোয়াট, আমি 9 মাসে আমার বেবি বাম্পের একটাও ছবি তুলিনি, নিজের একটাও ছবি তুলিনি আমি। তো ভাবছি আজকে কটা ছবি তুলবো বাগানে গিয়ে, দেখা যাক কি হয়। বাট বাইরে খুব গরম, আমি এসি রুম থেকে একটু বিকেলের দিকেই বেরোবো রোদটা পড়লে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে চুল টুল বেঁধে খেতে বসে। তো এখানে আমার বোন আমাকে আলতা পরিয়ে দিচ্ছে। আগের বারে আবার 7 মান্থসের সাধেতে আলতাটা সবার শেষে গিয়ে মনে পড়েছে যে আলতাও পড়তে হবে, লেট হয়ে গেছিল, তাই এটা এখন পড়ানো হচ্ছে। এই যে কাকিমা থেকে শুভ কই? সে ঘরে এখনো আসেনি, আসবে। আমি ওকে ডাকলাম, আমাদের প্রিন্সেস। আমি খুব ভালো টাইমে রেডি হয়ে গেছি, এখন সবে সবে মানে সবাই আসতে শুরু করছে। আমি বলছিলাম রেডি হয়ে শুয়ে থাকি, তাহলে অ্যাটলিস্ট মানে লোক আসলে শাড়িটা পরতে সাজতে অসুবিধা না। তো রেডিটা হয়ে গেছি, ভালো হয়েছে। নিচে সবাই চলে এসেছে, দিদিও রেডি অ্যাজ ইউজুয়াল। আমি সবার থেকে লেটে রেডি হচ্ছি, বিকজ সবাইকে রেডি করে সব কিছু রেডি করে দেন আমি রেডি হচ্ছি। অ্যান্ড এই কুর্তিটা একটু বেশি মেরে দিয়েছে, এই জন্য আমার হাত এখানে আটকে যাচ্ছে। চলো ঝটপট ঝটপট রেডি হয়ে যাই, কারণ অলরেডি টাইম হয়ে গেছে, বা দিদিকে খাওয়াতে হবে। অ্যান্ড ফাইনালি এটা সকাল অব্দি টিকে গেছে। যাই হোক চলো রেডি হয়ে নি। এখানে সবাই মিলে সাজানো চলছে।
বেশি খেতে পারবে না। এখন দাড়ি কাটতে গেছে। যখন আসবে তখন করবে। পরিয়ে দাও। ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। ওঠা দুটো দাঁড়া। আমরা এখানে বসে আছি, আমরা ফটোগ্রাফারের জায়গায়। আমার আকাশে তো জল এখানে বসে তাকাও, যাও কেউ দাও। ওর সাথে একটা ছবি তুলে দে শুভম, ওর সাথে একটা ছবি তুলে দে। বাপি পুরো শেড ম্যাচ করে পরে এসছে। এই কি সুন্দর লাগছে, দিদির সাথে দেখো শেড ম্যাচিং ম্যাচিং। এবারে অভিজ্ঞতা প্রপার দিতে হবে। ভালো করে আমাকে নাও, তুমি তো পড়ে গেলে আমাকে নিতে গিয়ে। এত বড় এই ওকে একটু এইখানটা বসাও। চলে আসো অভিজ্ঞতা। অভিজ্ঞতা উড়ে আসো। বাটি তুলে নিয়ে আরে পাঁচটার আমার শুধুই খাইয়ে দেবে। বাবা বলছে দেখ এবার তোকে দিয়েছে। ও এইবারে দিয়েছে, আগের বারে মানি ব্যাগ ধরে দিয়ে দিয়েছিল। সবাই চলে যাওয়ার পরে তুই গেছিলিস ছবি তুলতে। ছবি তুলছি। জাম্পিং জ্যাক্স মারিস না। এই দেখে দেখে দেখ চাইনি চিংড়ি ভালো উঠেছে। তারপর একটা ঠিক তুই ফর্সা লাগছে রে। क्या कर रही हो, मुझे शर्म आ रही है। তোকে না পাম পামকে। আগো কত মেকআপ করেছো? অনেক মজা দেখেছি। আচ্ছা মজা গোল মেখেছে মুখে। কিন্তু তুলি না রে বাবা। অনেক ফটো তুলে নিয়েছি, সবাই অনেক ফটো তুলে নিয়েছে, এখন শুভ তুলছে। আমি তো প্রচুর তুলেছি। সেকেন্ড ডেটটা দেওয়া ছিল তো। হ্যাঁ একটা মা বাচ্চাকে কোলে নিয়ে আছে, ক্লে দিয়ে বানানো। আমরা ভোজপুরি সং দিচ্ছি এখন আমার ছবির জন্য। এটা আলাদা। এরপরটা হয়ে গেছে, আমি এখনো বসে বসে খাচ্ছি। খেয়েই যাচ্ছে, কত খাচ্ছে। অভিজ্ঞতার খাওয়া হয়ে গিয়ে অভিজ্ঞতা উঠে গেছে। আমাকে দিয়েছে এত কিছু, আমি খাবো না। बात तो सही है। লিচু খাবে? লিচু এই তো লিচু আছে এখানে। আম খা, দিদির তো আম ভালো লাগে। আম খা। ওটা দিয়েছে কি করলো খাবে? তুই তো চিবিয়ে খেয়ে নিস সব। চিবিয়ে খেয়ে নেবে না, মাটি মাটি সামাদ খেয়ে নেবে নাকি? এই কি কথা? আমি তো ডোডো পেটের মধ্যে কি হয়েছে? পা ব্যথা করছে। পা ব্যথা করছে। ভাত খাচ্ছে, এদিকে কুকুর ঘাস খাচ্ছে।
দিদি ওইদিকে ভাত খাচ্ছে আর কুকুর ওইদিকে ঘাস খাচ্ছে, বলে দিয়েছে। কবিতা কথাটা সবাই শুনতে পেয়েছে। যখন নিচে তখন চলে যাচ্ছে, দেখো কাকিমা ভাত দিচ্ছে, খাইয়ে দাও। ভাত এখানে খাওয়া দাওয়া চলছে এখন, তাই জন্য বেশি কথা বলা যাচ্ছে না। আমরাও খাবো কারণ অলরেডি 3:30 বেজে গেছে, আমরা লাঞ্চ করিনি। লেবুটা ভালো খেতে, এত কিছু সব থেকে ভালো লাগে ডালটা। ডালটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, পটল পটল আর চিংড়ি আলুর তরকারি। আজকে আমি 3টে রসগোল্লা খেয়েছি। একটা নয়, দুটো নয়, 3টে। হ্যাঁ, ও আসলে আশা করছে ও যত মিষ্টি খাবে দিদির বেবিটাও ওকে তত ভালোবাসবে, তত মিষ্টি মিষ্টি কথা বলবে। কিন্তু কিন্তু তো জানে না, বলবে যে আমার নাগিন মাসি। বলবি গিয়ে তো আমার নাগিন মাসি। নাগিন सबके नागमणि लेके जाओगे। সব জায়গায় কিটমিস হচ্ছে। চল আমরা খেয়ে নিয়েছি ডাল। সবাই আসছে তো এখানে এখন গিফট ওপেনিং হচ্ছে। এটা টিস্যু ভালো লাগবে দেখে। দেখ একে দেখ। এইটা দেখে বুঝতে পেরেছি। দুটো পারফেক্ট। সুন্দর দেখতে, থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে। শাড়ি বার করেছি। ওয়াও, শাড়িটা খুব সুন্দর। কালার ভালো লাগবে দিদিটা। এই ঢেপিটা লেমনি আলো এতে বলেছে কি, এই বাটারি আলো ওটা লেমনি আলো বলেছে। ওটা তো কালো দইটার সাথে গিয়ে কিনেছে, আমরা একসাথে গিয়েছিল। ভালো দেখতে। লাল জামদানি সব সময় ভালো। তোমার কাছে নেই লাল জামদানি না একটা? বললাম না ওর কাছে নেই একটা লাল জামদানি। লাল পুজো টুজো হলে এগুলোই পরলে আমরা এখানে সো আমার এই 9 মান্থসের সাধের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। বাই বাই।